ওরে ডুবলো আমার এই মানব তরি, আমার বয়না বাতা করি হাহুতা শহীদুল চান বয়না বাতা দয়ালাম করি হাহুতা কেমনে ধরি উজান পারি দয়া কেমনে ধরি উজান পারি দয়া, কেমনে ধরি উজান পারি গুরু বিনে ডুবলো আমার, ডুবলো আমার মানব তরি। একটা দরবারে হাজার হাজার মুরিদান থাকলেও হাতে গোনা কয়েকজন থাকে অনুগত মানুষ, যিনি দয়ালের নাম ছাড়া, দয়ালের বর্জক ছাড়া কোনো কিছু করে না। আমাদের ভাটি অঞ্চলের একজন মহাসাধক আছে, দেলোয়ার শাহ বাবা, এবং তার একজন ভক্ত ছিল। ওরস মাহফিলের মধ্যে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে দরবারে আসে ওরস করার জন্য। দেলোয়ার শাহ বাবা, যারা আল্লাহর ওলি হয়, যারা গুরু হয়, তারা তো সবই জানে, তারা ভক্তের সমস্ত কিছুই তারা অন্তর্যামী। দেলোয়ার শাহ বাবা বিভিন্ন জায়গাতে ভরিদানরা ভক্ত দ্বারা আসে আর জিজ্ঞেস করে, তোরা আমার লোকমানকে দেখোস নাই? আমার লোকমান আসছে, যেই আসে জুলহাস, তোরা আমার জুলহাসকে দেখোস নাই? যেই দয়ালের কাছে আসে, যেই জুলহাসকে চিনে তাকেই জিজ্ঞেস করে, তোরা আমার জুলহাসকে দেখেছিস? সবার মধ্যে একটা কানা ঘষা শুরু হয়ে গেল যে দয়াল শুধুমাত্র জুলহাসের কথা জিজ্ঞেস করে কেন, এই জুলহাসটা কে? আর দয়াল যখন জুলহাসের কথা জিজ্ঞেস করে তখন দয়াল একটু মলিন হয়ে যায়। মলিন হইলে তো বোঝা যায় দয়াল একটু কষ্টে আছে। কিসের জন্য? হয়তোবা জুলহাসের। যখন ওরস শেষ হয়ে যায়, ভক্তরা যখন বিদায় নিতে যায়, তখন দয়াল বলেন, তোরা যে এই যে কানা ঘোষা করতেছিস, আমি জুলহাসের কথা জিজ্ঞেস করছি, জুলহাসকে তোরা দেখতে চাস? জুলহাসকে? জুলহাস অনেক গরিব মানুষ, একটা নদীর মধ্যে একটা চরে বসবাস করে। চল তোদেরকে আমি জুলহাসকে দেখিয়ে নিয়ে আসি। একটা নৌকা নিয়ে ভক্তদেরকে নিয়ে জুলহাসের বাড়ির দিকে রওনা হয় দেলোয়ার শাহ বাবা। দেখেন গুরু এবং ভক্তের মধ্যে কি প্রেম। দূরে বসেও গুরুর সঙ্গে যে প্রেম করা যায়, এটা তার একটা চরম দৃষ্টান্ত। আর জুলহাস মনে মনে ভাবে, কখন যেন এই পথ দিয়ে আমার দয়াল দেলোয়ার শাহ বাবা আসবে আমাকে নিতে। দেখে দূরে একটা নৌকা অনেকগুলো মানুষ নিয়ে আসতেছে। নদীর কিনারে যখন ঘাটে এসে নৌকাটা ভিড়ে দেখে যে দেলোয়ার শাহ বাবা তার ভক্তদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। বলে যে দয়াল আপনি এসেছেন, এ তো আমার চরম সৌভাগ্য। কথা বলে কেঁদে ফেলে। তখন দেলোয়ার শাহ বাবা কোনো কথা না বলে, এই জুলহাস, এই ঘর বাড়ি কার? বলে যে দয়াল সবই আপনার দয়া, আপনার কৃপায় সবই আপনার। বলে তাহলে তোর ভাইদেরকে নিয়ে এই ঘর বাড়িগুলো ভেঙে আমার নৌকায় উঠিয়ে দে। যেমন কথা তেমনি কাজ। গরু ছাগলগুলো দেখে বলে, এই গরু ছাগলগুলো কার?
বলে দয়াল এগুলাও আপনার। বললো যে এগুলো আমার নৌকায় উঠিয়ে দে। তার স্ত্রী সন্তানকে দেখে বলে, তোর এই স্ত্রী সন্তান এগুলা কার? বয়াল দয়াল আপনার। আমার বলতে কিছু নাই। এগুলো সমস্ত কিছু যখন নৌকায় উঠিয়ে দেয়, কোনো কথা না বলে নৌকাটা আবার ঘুরিয়ে যখন চলে যেতে থাকে, তখন জুলহাস নদীর পাড়ে দাঁড়িয়ে করজোরে হাত করে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে। গুরু ভাইয়েরা বলে, দয়াল দেখেন জুলহাস কত বিয়াদব, আপনি তার সমস্ত কিছু নিয়ে আসছেন, কিন্তু জুলহাস বিয়াদবের মতো কান্না করতেছে। নৌকা ঘুরিয়ে যেয়ে বলে, তুই কাঁদিস কেন? বললো, দয়াল আমি কি এতই নরাধম? আমার কোনো কিছু নাই, আমার কোনো চাওয়া পাওয়া আপনার কাছে নাই। আমার ঘর বাড়ির জায়গা হইলো আপনার নৌকায়, আপনার গরু ছাগলের জায়গা হইলো আপনার নৌকায়, আমার স্ত্রী পুত্রের জায়গা হইলো, আমার মতো অধমের জায়গাটা আপনার নৌকায় হলো। দেলোয়ার শাহ বাবা বলে, যা দেখ আমার জুলহাস কে, আমার জুলহাস দুনিয়ার কিছুই চায় না, আমাকে দেখা তুমি দেখা ওরে আসার পথে ছায়া রে ছায়া এবার চাঁদে আয়ু বেলা যায় ডুবিয়া আসার পথে ছায়া রে সুশীল চালে রে আয়ু বেলা যায় ডুবিয়া ওরে তুমি আইলা না, আরে প্রাণ কানাই আর দয়াল দে, আরে দে এ দুদিনে রে। ওরে তুমি আইলা না রে নাইয়া দে গীতে দিনে রে ওরে তুমি আইলা না, আরে আরে ও দয়াল চান আমার দেখিতে এ দুদিনে রে। ওরে দোহাই রহিলা রে দয়াল আমার এ নিহিতানে কোথায় রইলা রে দয়াল আমারে ওরে তুমি হইতে তোমায় রে
শীত চাঁদে সমান আমার বা যেদিন হই আল্লাহ ও মাইরে হারা রশিদি বাবা আরে মান আমার বারা তুমি আইলা না আরে প্রাণ কানাই আর দয়াল দেখিতে এ দুদিনে রে আমি জ্বলে পুরে হইলাম সারা দয়ালের পীড়িতে জ্বলে রে ওরে আমি চলে পুরে হইলাম চাহার দয়াল আরে পীড়িতে এরা দুনে রে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে সুশীল কি করিব কোথায় রে যাব দয়াল আমি কোথায় যাইয়া তো মায় পাবো কোথায় রে যাব দয়াল আমার কোথায় যাইয়া তো ও মায় পাবো কি করিব কোথায় রে যাব রশিদ বাবা আরে কোথায় যাইয়া তো পাই পাবো রে আবুলে এহরে লইয়া যাইও রে দয়াল পইলে এনি কানে রে মানে তোমার আমলে
জন্য কি হয়েছে সাউন্ডটা জুলহাস এবারও তার গুরুর প্রেমে